শুভ সকাল বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু মৌসুমী টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। পয়লা বৈশাখ তো এসেই গেল, আর পয়লা বৈশাখ মানেই কিন্তু মিষ্টি মুখ। তাই আজ আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মালাই চমচম রেসিপি। আমি মালাই চমচম তৈরির জন্য এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। সেটাকে কিন্তু বেশ অনেকক্ষণ সময় ধরে জাল করে একটু ঘন করে নিয়েছি। আমরা প্রত্যেকেই জানি কিভাবে জাল দিয়ে দুধটাকে গাঢ় করে বা ঘন করে নিতে হয়, তাই সেই পদ্ধতিটা আপনাদের সাথে আর শেয়ার করিনি। খুব ভালোভাবে জাল করে নিয়েছি, দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবার চমচমগুলো তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি আমুলের গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার ব্যবহার করছি। কাপ মেপে আমি কিন্তু 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ প্রথমেই নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ খাবার সোডা। এর সাথেই আমি যুক্ত করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। প্রথমে চামচের সাহায্যে এই গুঁড়ো দুধটার মধ্যে ঘি এবং খাবার সোডাটা মিশিয়ে নিচ্ছি, আর তারপর হাতের সাহায্যে যেভাবে ময়ান দেওয়া হয় ঠিক সেভাবেই কিন্তু গুঁড়ো দুধটার মধ্যে এই ঘিটা এবং যে খাবার সোডাটুকু ব্যবহার করলাম সেটাকে মিশিয়ে নেব। আমি আজ আমুলের মিল্ক পাউডার ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। একটা ডিমও এই মিশ্রণটার মধ্যে মেশাতে লাগবে। আমি কিন্তু খুব ভালোভাবে ডিমটা মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এই সম্পূর্ণ ডিমটাই কিন্তু আমি ধীরে ধীরে ওই গুঁড়ো দুধের মিশ্রণের মধ্যে ঢেলে মাখিয়ে নেব খুব ভালোভাবে। গুঁড়ো দুধটার মধ্যে ধীরে ধীরে এই ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে। প্রথম অবস্থায় দেখে কিন্তু একটু পাতলা হয়ে গেছে মনে হতে পারে। একটুখানি অন্তত মিনিট 10-15 স্ট্যান্ডিং টাইম বা রেস্টে রাখলেই কিন্তু মিশ্রণটা একটা নির্দিষ্ট জায়গায় এসে যাবে। আর তারপর আমরা কিন্তু যেই আকার দিতে চাই চমচমগুলোর সেভাবে কিন্তু গড়ে নেব। গুঁড়ো দুধ এবং ডিমের মিশ্রণটাকে বেশ অনেকক্ষণ সময় ধরে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিয়েছি, আর তারপর মিনিট 15 সময়ের জন্য রেখেছি রেস্টে। ততক্ষণে কিন্তু এটা সেট হয়ে গেছে, আর অন্যদিকে দুধটাও বলক আসতে শুরু করে দিয়েছে। আমি এবার এর মধ্যে ফাটিয়ে নেওয়া 3টে এলাচ যোগ করে দিলাম। যাদের কাছে এলাচের পাউডার থাকবে তারা কিন্তু এলাচ পাউডারও যোগ করতে পারেন। এবার আমি 200 গ্রাম পরিমাণ চিনিও এর মধ্যে যোগ করে দেব। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন, যারা খুব গাঢ় মিষ্টি পছন্দ করেন, সেই অনুপাতে কিন্তু এই চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি এর সাথে যোগ করলাম অল্প পরিমাণ লবণও। খুব ভালোভাবে খুন্তির সাহায্যে একবার মিশিয়ে নিচ্ছি। আর অন্যদিকে যে মিশ্রণটা আমি তৈরি করে 15 মিনিট সময়ের জন্য রেস্টে রেখেছিলাম, তার থেকে ছোট ছোট লেচি আকারে কেটে আমি কিন্তু এরকম লম্বা লম্বা চমচমের আকারে গড়ে নিয়েছি। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দেব গড়ে নেওয়া চমচমগুলোকে এই দুধের মধ্যে। তবে দুধের মধ্যে চমচমগুলো যুক্ত করে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা কিন্তু যাবে না, তাহলে চমচমগুলো ভেঙে যাবে। এক এক করে আমি গড়ে নেওয়া সমস্ত চমচমগুলো ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো। দুধের যেভাবে বলকগুলো আসতে শুরু করেছে তাতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আপনারা চোখের সামনেই দেখতে পাবেন ওই ছোট্ট ছোট্ট গড়ে নেওয়া চমচমগুলো কত তাড়াতাড়ি ফুলে ফেপে বড় হয়ে যাচ্ছে। দেখুন, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কত সুন্দর ফুলে উঠেছে। এর ভেতরে কিন্তু এই দুধের যে মিশ্রণ এবং তার যে মিষ্টতা সেটা কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজেই প্রবেশ করবে। আমি আরো কিছুক্ষণ এভাবে জাল করে নেব, তবে খুব বেশি ঘন কিন্তু করব না। আমরা অনেকেই কিন্তু মিষ্টি ভীষণ পছন্দ করে থাকি। বাজার চলতে সমস্ত রকমের মিষ্টি পরিবেশন করাই যায় সকলকে, তবে বিশেষ কোনো দিনে
কিংবা কোনো প্রিয়জন আত্মীয়-স্বজন বাড়িতে এলে তাদের নিজে হাতে তৈরি করা মিষ্টি পরিবেশনের মজাটাই কিন্তু ভীষণ অন্যরকম। তাই আপনারা এই রেসিপিটা ফলো করে একবার এভাবে বানিয়ে দেখতেই পারেন। আশা করি যারা মিষ্টি পছন্দ করেন তাদের বেশ লাগবে আজকের এই মালাই চমচম রেসিপিটি। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আপনারা ডেকোরেশনের জন্য অবশ্যই কাজু, পেস্তা, কিশমিশ ব্যবহার করতেই পারেন। তবে এই রেসিপিটি আমাদের পরিবারের সকলের এতটাই প্রিয়, আমার কিন্তু পরিবেশনের জন্য কোনো প্রকার গার্নিশিং এর প্রয়োজনই হয় না। আর এত সুন্দর হয় এর ফ্লেভার, এতটাই সফট, আপনারা হয়তো যারা ভিডিওর মাধ্যমে দেখছেন তারাও বুঝতে পেরেছেন। কেমন লাগলো আজকের রেসিপিটি জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদের লাইক, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজ এই পর্যন্তই। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে।